দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে গভীর সংকটের মধ্যে রয়েছে। ছাত্র শিক্ষকরা একের পর এক দাবিতে আন্দোলনে নেমেছে এবং সরকারের নানা পদক্ষেপের পরেও অস্থিরতা থামছে না। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি থেকে শুরু করে শিক্ষকদের বেতন ভাতা বাস্তবায়ন, সর্বোপরি গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়েও আন্দোলন, এগুলো সবই দেশের শিক্ষা ব্যবস্থার এক অসন্তুষ্টিপূর্ণ চিত্র তুলে ধরছে। বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলনের স্রোত অব্যাহত রয়েছে। একদিকে শিক্ষকরা তাদের বেতন ভাতা চালু করার দাবিতে রাজপথে নেমেছে, অন্যদিকে শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গাজীপুরের বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন। তিতুমির কলেজের শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে শাটডাউন তিতুমির কর্মসূচি শুরু করেছেন, যেখানে তারা দাবি করছেন ঢাকার কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার। পাশাপাশি ৭ কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশের দাবিতে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে। তাদের দাবি আগামী ১ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। শিক্ষকদের পক্ষ থেকে বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে তারা ফের আন্দোলন শুরু করবেন। শিক্ষকদের পদত্যাগ ও তাদের হেনস্থার বিষয়টি গরম খবর হয়ে উঠেছে, আর সরকার বেতন ভাতা চালু করতে উদ্যোগ নিয়েছে। গত বছর শেখ হাসিনার পতনের পর শিক্ষাক্ষেত্রে নতুন সমস্যা দেখা দেয়। বিশেষত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের পদত্যাগের ঘটনায় অস্থিরতা আরও তীব্র হয়। সে সময় শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এখন তাদের বেতন ভাতা বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সরকারের কার্যক্রমের গতি স্লো হওয়ায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন থেমে নেই। শিক্ষকরা মনে করছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এসব আন্দোলন শুধু ছাত্র শিক্ষকের মধ্যে ক্ষোভ নয়, বরং সরকারের বিরুদ্ধে জনগণের আস্থাহীনতাও প্রকাশ করে। সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা আনা। বিশ্লেষকরা বলছেন, যদি সরকার দ্রুত সমস্যাগুলোর সমাধান না করতে পারে তাহলে আন্দোলন আরও তীব্র হবে। দেশের শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই আন্দোলনগুলো শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই অস্থিরতা সৃষ্টি করছে না, বরং দেশের সার্বিক পরিস্থিতির ওপরও প্রভাব ফেলছে। এখন প্রয়োজন একযোগে কাজ করা এবং দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া।